প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের কুইজ অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগতম। ইসলাম হল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে রয়েছে দিকনির্দেশনা আল্লাহর ইবাদত থেকে শুরু করে মানুষের সামাজিক সম্পর্ক পর্যন্ত। আমরা সবাই যদি ইসলামের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করি, তাহলে আমাদের জীবন হবে আলোকিত এবং আমাদের সমাজ হবে শান্তিময়। আজকের আলোচনায় আমরা 5টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব এবং প্রতিটি আলোচনার শেষে একটি করে প্রশ্ন করা হবে। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং চিন্তা করবেন, কারণ এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনারা নিজের জ্ঞান যাচাই করতে পারবেন। প্রথম আলোচনা, আল্লাহর একত্ববাদ বা তাওহীদ ইসলামের মূল ভিত্তি, যার উপর পুরো ধর্মের কাঠামো দাঁড়িয়ে আছে। তাওহীদ মানে হচ্ছে আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে স্বীকার করা, তার সাথে কাউকে শরিক না করা। আল্লাহর এই একত্ববাদে বিশ্বাস না থাকলে কোনো আমল কবুল হয় না। কুরআনে বারবার তাওহীদের কথা উল্লেখ করা হয়েছে এবং মানুষকে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কার জীবনে সবচেয়ে বেশি তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাওহীদ শুধু মুখে উচ্চারণ করার বিষয় নয়, বরং তা হতে হবে হৃদয়ের দৃঢ় বিশ্বাস এবং বাস্তব জীবনের প্রতিফলন। প্রথম প্রশ্ন, তাওহীদ শব্দের অর্থ কী? রাসূলুল্লাহর প্রতি ঈমান রাখা ইসলামের একটি মৌলিক বিষয়। আল্লাহর প্রেরিত রাসূলগণ মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছেন। তাদের আনুগত্য করা মানে হল আল্লাহর আনুগত্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তারপরে আর কোনো নবী আসবেন না। তার আনা শরিয়াহ কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে। মুমিনদের জন্য তার জীবন হল সর্বোত্তম অনুসরণীয় আদর্শ। যে তার আদেশ মানবে সে জান্নাতের অধিবাসী হবে, আর যে তার বিরোধিতা করবে সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয় প্রশ্ন, সর্বশেষ নবীর নাম কি? তৃতীয় আলোচনা, আখেরাতের প্রতি ঈমান রাখা ইসলামের 6টি ঈমানের অংশের একটি। আখেরাত ছাড়া মানুষের জীবন অসম্পূর্ণ, কারণ এই দুনিয়া একটি পরীক্ষা ক্ষেত্র। মানুষ এখানে আমল করবে আর পরকালে তার হিসাব হবে। যে ভালো কাজ করবে সে জান্নাত পাবে, আর যে খারাপ কাজ করবে সে শাস্তি পাবে। কুরআনে অসংখ্য স্থানে আখেরাতের আলোচনা এসেছে। আখেরাতের প্রতি ঈমান মানুষকে সৎকর্মে উৎসাহিত করে এবং গুনাহ থেকে দূরে রাখে। যে ব্যক্তি আখেরাতের প্রতি ঈমান রাখে না, তার জীবন সীমাহীন অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। তৃতীয় প্রশ্ন, আখেরাত শব্দের অর্থ কী? চতুর্থ আলোচনা, সদকা ও দান ইসলামের একটি মহান আমল। এটি শুধু গরিব মানুষের সাহায্যই নয়, বরং এটি সমাজের মধ্যে ভালোবাসা ও সহযোগিতা সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা গুনাহ নিবারণ করে। যে ব্যক্তি আন্তরিকতার সাথে আল্লাহর জন্য দান করে, আল্লাহ তার সম্পদে বরকত দান করেন। সদকা হতে পারে বড় অর্থে, আবার ছোট অর্থে। এমনকি একটি হাসিও সদকার অন্তর্ভুক্ত। সুতরাং প্রতিটি মুসলমানের উচিত সদকা করতে অভ্যস্ত হওয়া। চতুর্থ প্রশ্ন, সদকা শব্দের অর্থ কী? সবর হল ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের সামনে নানা পরীক্ষার মুখোমুখি হতে হয়। কখনো ধনসম্পদ দিয়ে, কখনো দারিদ্র্য দিয়ে, কখনো অসুস্থতা দিয়ে, কখনো পরিবারের সমস্যার মাধ্যমে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সবর শুধু কষ্ট সহ্য করার নাম নয়, বরং তা হল আল্লাহর প্রতি আস্থা রেখে জীবনের প্রতিটি পরিস্থিতিকে সুন্দরভাবে মোকাবিলা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধৈর্য হল ঈমানের অর্ধেক। তাই একজন মুমিনের উচিত সবসময় সাবর করা। পঞ্চম প্রশ্ন, সবর শব্দের অর্থ কী? প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনায় আমরা 5টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। তাওহীদ, রাসূলুল্লাহর প্রতি ঈমান, আখেরাতের প্রতি ঈমান, সদকা এবং সাবর। প্রতিটি বিষয় একজন মুসলমানের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলোর সাথে সম্পর্কিত প্রশ্ন আপনারা শুনেছেন। আমরা চাই প্রতিটি দর্শক এই প্রশ্নগুলোর উত্তর চিন্তা করে দেবেন, কারণ এর মাধ্যমে আপনারা নিজের জ্ঞান যাচাই করতে পারবেন। আর আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আপনাদের সঠিক উত্তরের পক্ষ থেকে সদকা করা হবে। ইনশাআল্লাহ সেই সদকার প্রমাণ ফেসবুক পেজে প্রকাশ করা হবে। তাহলে একটি উত্তরও আপনার জন্য হতে পারে নেকির সঞ্চয়। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং সেই জ্ঞান অনুযায়ী জীবন পরিচালনা করার শক্তি দান করুন। আমিন।